এখানে যাবে? হ্যাঁ যাবো। আরে আপনি হ্যাঁ রিক্সা রেখে একটু জিরাইতেছিলাম। চাকরির গাইড করতেছেন? আপনি কি পড়াশোনা জানেন নাকি? কোন রকম গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন চাকরির প্রস্তুতি নিচ্ছি। ভালোই তো। তো কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনি? অ্যাকাউন্টিং এ মাস্টার্স। বলেন কি? তাহলে রিক্সা চালান কেন? আসলে ঢাকা শহরে নতুন আইছি তো, এখনো চাকরি পাইনি, তাই রিক্সা চালাই। আচ্ছা, আপনি আমার একটু উপকার করবেন? জি বলেন। আমি প্রতিদিন সকাল 10টায় ভার্সিটিতে যাই, আমাকে প্রতিদিন নিয়ে যেতে আর দিয়ে যেতে পারবেন? পারবো। ঠিক আছে, তাহলে প্রতিদিন সকাল 10টায় এখানে চলে আসবেন। আর এই যে এটাই আমার বাসা। আচ্ছা আচ্ছা, এখন আমাকে একটু মেন রাস্তায় নামাই দিয়ে আসেন। আচ্ছা ওঠেন। সারাদিন এভাবে বসে বসে টিভি না দেখে সংসারের কাজ করলেও তো পারো। আমি মাত্রই রাতের রান্না শেষ করে সেখানে বসলাম। রাতের রান্না শেষ করলে কি সব কাজ শেষ হয়ে যায়? শোনেন ভাবি, আমি খুব ভালো করেই জানি আমাকে একটু বসতে দেখলে আপনার সহ্য হয় না, আপনি খুদ বের করেন। আর পড়তে বসলে আপনি ঠিক মতো পড়তেও দেন না। তাই তো পরে কি করবে শুনি? বিদ্যাসাগরের ছেলের বউ হবে? সেটা তো আপনার জানা দরকার নেই। অন্তত বুইরা কারো বউ হবে না, সেটা আপনি নিশ্চিত থাকেন। নিজের ভাইয়ের ঘাড়ে বসে খেতে লজ্জা করে না? না, লাগে না, কারণ এটা না আমার বাপের বাড়ি, এটা আমার বাপ করে দিয়ে গেছে। তো এখানে যে ভাড়াগুলো আসে সেটার মধ্যে আমারও ভাগ আছে। আর হিসাব করলে দেখা যাবে আমি আপনাদের টাকায় চলি না, আপনারা আমার টাকায় চলেন। যাবে নাকি? যাবো। ওই 7 নম্বর রোডে ব্যাংকের সামনে। যাবো স্যার, ওঠেন ওঠেন। আচ্ছা, আচ্ছা। স্যার কি হলো স্যার? স্যার স্যার এখানে কেন, কি হয়েছে? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে, আর রিক্সাওয়ালা তোমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাসায় ফেরত দিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে আমার। আমার সাথে যে টাকার ব্যাগটা ছিল ওইটা কোথায়? ওর মধ্যে তো অনেকগুলো টাকা ছিল। আরে না, তোমার সেই টাকাওয়ালা ব্যাগ রিক্সাওয়ালা ফেরত দিয়ে গেছে। কি বলছো? এতগুলো টাকা পাওয়ার পরও টাকাগুলো ফেরত দিয়ে গেছে? হ্যাঁ, এই শহরে এমন ভালো মানুষও আছে। আজকে এদিকে না, ওইদিকে চল। ভার্সিটি যাইবেন না? না, ভার্সিটি বন্ধ। তাইলে আমারে আসতে কইছেন কেন? আজকে সারাদিন ঘুরবো। কিন্তু কোন দিক যাইবেন? যেদিকে দুই চোখ যায় ওই দিকে। আপনি রিক্সা চালান। সে সকাল থেকে শুধু ঘুরতেছেন আর ঘুরতেছেন, কিন্তু কি করবেন, কই যাইবেন কিছুই তো কইতেছেন না। কেন? আমার সাথে থাকতে কি আপনার বিরক্ত লাগছে? রিক্সা চালায় আমার ইনকাম হয়, রিক্সা না চালায় আমি ইনকাম করবো কেমনে? সারাদিন আপনার ইনকাম কত শুনি? কত আর 400-500? এই নেন আপনার 500 টাকা। আমি যতক্ষণ থাকবো আমার সাথে থাকবেন। আচ্ছা থাক, টাকা লাগবে না, আপনি বরং রিক্সা ভাড়াই দিয়েন, তবু রাগ করেন না। জানেন, আজকে আমার ভার্সিটির রেজাল্ট দিয়েছে, 3rd সেমিস্টারে আমি ফার্স্ট হয়েছি। এটা তো খুবই খুশি সংবাদ। কিন্তু আমার ভাই আর ভাবি চায় না আমি আর লেখাপড়া করি। তারা চায় আদভুর এক লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে তাদের বাসা থেকে বিদায় করো। তাইলে তো মন খারাপ হওয়ারই কথা, আপনি মনে হয় অন্য কাউরে ভালোবাসেন। আরে না না, আমার এমন কেউ নেই। আপনি এক কাজ করেন, যার লগে আপনার বিয়া তার আপনি কোন বিয়ের পরে আপনি পড়াশোনা করতে চান। বলেছিলাম, কাজ হয়নি। এই লোকটা একটা মাতাল নেশাখোর, আচার আচরণ খুবই খারাপ। তার সাথে সারা জীবন পার করা impossible। তাহলে আপনার ভাই ভাবিরে বললেন। আচ্ছা বলেন তো, এক কাজ করলে কেমন হয়? আমি বরং বাসা থেকে পালিয়ে যাই। পালিয়ে যাইবেন কি? তা তো জানি না। আচ্ছা, আপনার বাসায় গেলে আমাকে থাকতে দিবেন না? যে বলেন, আমার ভাঙাচোরা মেসে আপনি 1 ঘন্টাও থাকতে পারবেন। থাকতে দিবেন কিনা সেটা বলেন। থাকতে দিতে তো সমস্যা নাই, কিন্তু কি পরিচয় দিব? মেসে আরো লোকজন থাকে। সবাইকে বলবেন আমি আপনার হবু বউ হই। সর্বনাশ, আপনি দেখি লজ্জা একদম লাল হয়ে গেছে। থাক থাক, আর লজ্জা পেতে হবে না, আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা চলেন, এখন বাসার দিকে যাওয়া যাক। চলে। এইটাই কি আপনার পছন্দের জায়গা? এই জায়গাটা একদম আমার গ্রামের মতন সুন্দর। যখন গ্রামের কথা খুব মনে পড়ে তখন আমি এই জায়গায় আসি। একদম সবুজ, নিরিবিলি, চারপাশে পানি। আপনার মনে হয় গ্রাম খুব পছন্দ, তাই না? অনেক পছন্দ। আর কি কি পছন্দ আপনার? মানুষ পছন্দ। মানুষ? দুনিয়ার সব মানুষের মধ্যে একটা
একটা রহস্য আছে। সবাইকে বাইরে থেকে যেমন দেখবেন, ভেতরটা একদম অন্য। মানুষ নিয়ে গবেষণা করতে আমার ভালো লাগে। আমাকে নিয়ে একটু গবেষণা করেন তো। আপনাকে নিয়ে গবেষণার কিছু নেই, আপনি একদম পানির মতো। এই যে পানি দেখছেন, এইরকম। যখন যে পাত্রে আপনাকে রাখা হবে, আপনি সে পাত্রে থাকবেন। আপনাকে বলছে আমি অনেক চালাক একটা মেয়ে। হাসছেন কেন? আপনার কথা শুনে আপনি চালাক হলে বড়লোক পাত্রকে বিয়ে করে স্বামীর টাকায় আয়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু আপনার কাছে আত্মসম্মান আর ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। আপনি খুব সিম্পল একটা মেয়ে, আপনার কাছে টাকার চাইতে আত্মসম্মান আর ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। এখন কিন্তু আমি অনেক ইমপ্রেসড। কথা আপনি একদমই ভুল বলেননি, আমি ঠিক এরকমই। বললাম না, মানুষ নিয়ে গবেষণা করা আমার খুব পছন্দের। আপনার কেমন মানুষ পছন্দ? একদম সিম্পল। আমার মতো, তাই না? অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার রিক্সা জমা দিতে হবে, চলেন যাই।